শুভ সকাল বন্ধুরা। তো এখনো ধরো সকাল হয়নি, মানে এখন ৫টা মতো টাইম হলো। তো আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকে আমি যাচ্ছি বীরভূম সিউড়ি, আমার বোনঝির বাড়ি, তার মেয়ের অন্নপ্রাশন আজকে। রামনবমী, সবাইকে রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে দিনটাতে অন্নপ্রাশন আজকে, আর যেহেতু এখান থেকে ৪ ঘন্টা মতো রাস্তা, যেহেতু ওজনে একটু ভোর ভোর বেরিয়েছি যাতে এখন রোদ গরমটাও কম লাগবে আর তাড়াতাড়ি পৌঁছেও যাব। তো এখানে 10 মিনিট দাঁড়াতেই বাসটা কিন্তু চলে এলো। তো এই বাসটা হচ্ছে চিত্তরঞ্জন বহরমপুর। সকালে 5টা 25-এ আমাদের মোড়-জিমারি গেট থেকে, চিত্তরঞ্জন থেকে ছাড়ছে। ওই বাসটা কিন্তু বোলপুর হয়ে ঘুরে যাবে, সিউড়ি যাবে না। তো আমরা ভেবেছিলাম ওই বাসটা হয়তো সিউড়ি হয়ে যাবে, কিন্তু ওই বাসটা যাবে না। তো আমরা আসানসোল এসে বাসটা চেঞ্জ করে নিলাম। তো আসানসোল সিউড়ি যে লাইনের বাসগুলো ছিল, তো সেই বাসে আবার উঠে পড়লাম। তো 6টা 10 নাগাদ বাসটা ছাড়লো। তো দেখতে দেখতে 10-5 মিনিট পরে বাসটা ছেড়ে দিল, আর বাস স্টেশন থেকে চেপেছি বলে সিটও পেয়ে গেছে, বাসটা মোটামুটি ফাঁকাই ছিল। তো ভোর ভোর বেরোলাম। তো এখন 4 ঘন্টা পাক্কা রাস্তা, কারণ আর এখন বেশ রোদ পড়েছে। তো ওই জন্য সকাল সকাল বেরোচ্ছি, তাড়াতাড়ি পৌঁছে যাবো আর কি, এতটা যেহেতু রাস্তা, আর আজকে যেহেতু অন্নপ্রাশন। তো শুভ সকাল। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের ভিডিওটা দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। 2 দিন পর আমি ভিডিওটা ছাড়ছি, কারণ রামনবমী ছিল শুক্রবার দিন। শনি রবিবার, মানে শনিবারে ভিডিওটা ছাড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু রিমুভ হয়ে গেছিলো আমার। আমি আজ 3 বছর ধরে ভিডিও ছাড়ছি, কিন্তু কোনো দিন আমার ভিডিও রিমুভ আসেনি। তো এই ভিডিওটা আমার রিমুভ চলে এসেছিলো, মানে ইউটিউব কমিউনিটির গাইডলাইনের বাইরে আমি কোনো ফটো পোস্ট করেছি বা রিমুভ হয়ে গেছে, হচ্ছিল না। তো 2 দিন ধরে চেষ্টা করে হচ্ছিল না। তো আজকে আমি লাস্ট দেখছি ভিডিওটা আপলোড করব। তো যদি হয় তাহলে ভিডিও বানাবো, নাহলে আমি ভিডিও বানানোই ছেড়ে দেবো আর কি। জানি না কোথায় কী প্রবলেম হয়েছে, বুঝতেও পারছি না। 3 বছর ধরে ভিডিও বানাচ্ছি, তো বুঝতেও পারলাম না যে কোথায় কী প্রবলেম হয়েছে। তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কিন্তু আমাকে, এই ভিডিওটা যদি পাবলিশ হয় তো জেনে যদি থাকো, তো অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্টে জানিও বন্ধু। আর যেহেতু ভয়েস দিয়ে কথা করে বলছি, তার জন্যই কিন্তু কথাটা বলতে পারছি। আজকে 2 দিন পর ভিডিও যাচ্ছে। তো সবাই কিন্তু ভিডিওটা দেখতে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আসানসোল মার্কেট, এটা আসানসোল মার্কেট আমার ভিডিওতে তোমাদেরকে অনেকবার দেখিয়েছি আমি। আর আসানসোল যেহেতু হোলসেল মার্কেট, তো সকালে না সবজি, তারপরে তোমার ফল মূল আর কি, মানে রাত 12টার থেকে 12 মাস 30 কাল বড় বড় লরি ট্রাকে করে মাল খালি। আর ভোরের থেকে তুমি সবজি এরকম রাস্তার ধারে হোলসেল রেটে আর কি নিয়ে যায়, মনে করো তোমরা দেখতে পাবে। তো সেটাই দেখছিলাম। তারপরেই তো 4 ঘন্টার রাস্তাতে, অনেকটা রাস্তা বেশ আমরা চলে এসেছি। তো এইটা হলো সোনপুর কলিয়ারি। এটাও তো মানে যখন আমি এসেছি তখন ভিডিও বানিয়েছি। তো এইটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় কিন্তু কলিয়ারি, সোনপুর কলিয়ারি। যেহেতু 500 বছর মানে আগে আছে সোনপুর কলিয়ারিটা। আর অনেকটা যেহেতু এসেছি, এই চকলেটগুলো মেয়েগুলো খাবে। আর সেই সকালে তো বাসে উঠলে এই চকলেটগুলো বেশ খেতে ভালো লাগে। আর বাসে তুমি জার্নি করলেই, আর ট্রেনে জার্নি করলেই এই সকল চকলেট কিন্তু পাবে। আর একটু ঝালমুড়ি নিলাম, ঝালমুড়ি খাবার ইচ্ছা ছিল না, যেহেতু সকাল সকাল একটু চা খাবার ইচ্ছা ছিল। তো বাসটা 5 মিনিটের বেশি দাঁড়ালো না। আর এটা হলো অজয় নদী। ওই নদীটা পার করে গেলে বর্ধমান বীরভূম মানে ভাগ হয়ে যাচ্ছে আর কি। তো এটা হলো বীরভূম, এখানে আমার বড়দির বাড়ি। তো দিদির মেয়ে, বড়দির মেয়ের অন্নপ্রাশনেই যাচ্ছি। তো এই তো এটা হলো বীরভূম। তো বীরভূম এলেই কিন্তু তোমরা দেখতে পাবে তো চাষবাস মাঠ কিন্তু ভরে আছে। আর এখানে প্রচুর চাষ হয়, যেহেতু শীতকালের একটা চাষ হয়, গরমের একটা ধান চাষ হয়। আর এই স্টপেজটা হলো গীতা ভবন, এখানেই নেমেই কিন্তু আমার বড়দির বাড়ি। আর এই যে গীতা ভবন নাম আছে, কিন্তু এই যে একটা আশ্রম দেখছি, এইটাই গীতা ভবন আশ্রম। তো দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই হয়তো নামবো। তো জায়গাগুলোর নামগুলো আমি ঠিকঠাক জানি না। তো এই যে দেখো মাঠগুলো দেখাচ্ছি, দেখ মাঠগুলো কিন্তু সবুজে সবুজময়। আমাদের ওই সাইডে যেহেতু কোলফিল্ড এলাকা, মাঠগুলো কিন্তু তোমরা ফাঁকাই দেখতে পাবে। আর বীরভূম সাইডে এসে দেখছি মাঠগুলো বেশ সবুজ, এগুলো মনে হয় গরমে ধান চাষ হয়েছে। আমরা অনেকটাই চলে এসেছি, এবারে নামবো, হয়তো কিছুটা বাকি আছে। তারপরে দেখি যে রোড জ্যাম,
আর হয়তো 10 মিনিট হলে আমরা সিউড়িতে নেমে যেতাম, সিউড়ি বাস স্ট্যান্ডে। তারপরে দেখি যে রোড জ্যাম। 9টার দিকে নেমে যেতাম, 9:45টার দিকে কিন্তু রোড জ্যাম ছিল। কাল রাতের থেকে আর কি রোড জ্যাম ছিল, কিছুতেই ফাঁকা ছিল না। তারপরে আমরা বাস থেকে নেমে গেলাম। 2 ঘন্টা, তো সকালে বেরিয়েছি, 2 ঘন্টা আবার ওখানে দাঁড়িয়ে গেলাম। তারপরে জ্যামটা কিছুটা আমরা হেঁটে হেঁটেই ক্রস করে একটা টোটো ধরে বাস স্ট্যান্ডে এসেছি। এই দেখো টোটোতে বসে আছি, এটাই হলো সিউড়ি বাস স্ট্যান্ড। আজকে তো রামনবমী, ছোট্ট করে একটা রেলি পার হলো। তো যেহেতু এইখানে আরেকটা টোটো ধরলাম বুঞ্জির বাড়ি বাস স্ট্যান্ড থেকে সামনেই। তো এইটা হলো সিউড়ির মিষ্টির মানে বেশ মানে নামকরা আর কি মিষ্টির দোকান, সেন ভাইয়ের মিষ্টির দোকান। তো এই দোকানটা টোটোওয়ালাকে বললেই দোকানটাতে নামিয়ে দিলে, এখান থেকে আমি মিষ্টি নিয়ে নিলাম। তো চলো আবার টোটোতে উঠি। তো চলে এসেছি, সকাল সকাল বেরোলাম যে তাড়াতাড়ি পৌঁছে যাব করে, সেই কিন্তু 12টা বেজে গেল। আর দেখছো আজকে কত রোদ দিয়েছে। তো এইখানে মিষ্টি নিয়ে নিলাম আর তাড়াতাড়ি বেরোলাম, কিন্তু জ্যামে 2 ঘন্টা লেগে গেল। তা তো চলো শেষমেশ কিন্তু পৌঁছতে পারলাম। আর যেহেতু পুচকিটার অন্নপ্রাশনে এসেছি, তো এই টবটাতে একটু গোলাপ ফুল দিয়েছে, গাঁদা ফুল পাপড়িগুলো দিয়েছে। এখানে পুচকিটাকে স্নান করা হবে। এলাম, এসে সবটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যতটুকু পারবো শেয়ার করব। তো এসে জল খেলাম, মুড়ি খেলাম, সকাল সকাল বেরিয়েছি। আর তোমাদেরকে পুচকিটাকে দেখিয়ে দিই, এই হলো পুচকিটা, এরই আজকে অন্নপ্রাশন, মুখে ভাত। তো মাথাটা নেড়িয়ে দিয়েছে, এদের অন্নপ্রাশনে যা যা নিয়ম আছে আর কি। দেখো একটা সুন্দর মালা পরিয়ে দিল। আর ছাদে দিচ্ছি, ছাদে কিন্তু প্রচণ্ড রোদ। এখন কিন্তু একদমই কান্না করছে না, অতটা কান্নাও করছে না, সবারই কাছে কিন্তু ঠিকঠাক যাচ্ছে। তো চলো এদিকে পুচকিটাকে স্নান করে এদিকে মুটুক মালা টালা সব কিছু পরিয়ে দিচ্ছি। ও তো এই সকলগুলো দেখে পড়ে ভীষণ বিরক্ত হচ্ছে। আর আজকে কিন্তু গরমও সেই পরিমাণেই আছে। আর এত লোক, সবাই ফটো তুলছে, তারপরে এখানে বসিয়ে দিয়েছি, ভীষণ কান্না করছিল এখানে। তো যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা কিন্তু স্কিপ করো না, পুরোটাই দেখতে পাবে। আর এই পুচকিটা এই বিয়েতে যে মোটকগুলো দেয়, সেই মোটকগুলো একটা ফুলেরও মোটক আনা হয়েছিল। তো ফুলের মোটকটা কিছুতেই হচ্ছিল না, কারণ ফুলের মোটকে দেখবে একটা তার দেওয়া থাকে পেছন দিকে, তো ওইটাতে ওর মাথাটাতে অসুবিধা হবে, আসলে নাড়ু মুন্ডি, তো তারটাতে একটু লেগে যাবে, ওই জন্য এই বিয়ের মোটকটা দেওয়া হলো। আর ভীষণ কান্না করছিল। তারপরে একটা চকলেট দেওয়াতে কিছুক্ষণ পর একটু চুপ করলো। আর এত লোকজন দেখে, এত খাবার দাবার দেখে ও একটু অস্বস্তিকর বোধ হচ্ছে। তারপরে দেখো একটা চকলেট দেওয়াতে কিছুটা আবার চুপ হলো। আর এটা হলো আমার বোনপো, আমার বড়দির ছেলে। তো যেহেতু মামাই ভাত খাওয়াবে। আর এটা হলো বুনঝির মেয়ে। তো ওর আজকে অন্নপ্রাশন। আর এই তো এখানে আমি নিচ্ছি। আর এইখানে যে ওর এটা হলো অন্নপ্রাশনের যে এই যে থালিটা, এটা এখানে একটা খুব সুন্দর রাধা মাধব মন্দির আছে। আমার ভিডিওতে তোমাদের সাথে দেখিয়েছিলাম আগের বছর যখন এসেছিলাম, এই প্রসাদটা ওইখান থেকেই দিয়েছে। আমি এই রান্নাটা খেয়েছি, খুবই সুন্দর, ঠাকুরের প্রসাদ বলে কথা, কত সুন্দর। আর সব রান্না ওইখান থেকেই পাঠিয়েছে। তো ওরা আজকে মুখে ভাতও হচ্ছে। আর এখানে সব ফটো তুলছে, চকলেটটা ধরিয়ে দিয়েছে বলেই কিছুটা চুপ করেছিল, তাছাড়া খুব কান্না করছিল। এত লোকজন সবাই ফটো তুলছে, লোকজন আসছে, এত কিছু পরিয়ে দিয়েছে, তাতে মনে হয় ছোটো বাচ্চা তো একটু অস্বস্তি বোধ হয়, মনে হয় ঘুমও পেয়েছে। তো এক দুটো ভাত দিতে দিতে একটু দেখছিল মুখটা নাড়ছিল, আসলে জীবনে প্রথম ভাতের স্বাদ পাচ্ছে আর কি, মুখটা কিন্তু নাড়ছিল। তারপরে কিন্তু চুপ করে গেছিল। আর ওর একটা বিশেষত্ব আছে বাচ্চাটার। তো বাচ্চাটার ক্যামেরাতে কিন্তু আমার বোঝা যাচ্ছে না, যেহেতু আমার ক্যামেরার কোয়ালিটিটা খুব একটা ভালো নেই। ওর চোখের যে ডিমিটা আমাদের কালো হয়, তো ওর লেজটা কিন্তু তোমার ঐশ্বর্য রায়ের মতন একদম ব্লু কালারের, বেশ সুন্দর কিন্তু লাগছে, বেশ কিউট। ও একটা মানে ইউনিক স্টাইলের ওর চোখটা। আর চোখটার জন্য মুখটা ওর খুবই সুন্দর, খুবই কিউট। তো বেশ কিন্তু ভালো লাগছে দেখতে। তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। আমার ভিডিওটা দেখো আর কমেন্টে জানিও যে ভুলটা আমার কোথায় ছিল। দু একটা আমি পার্ট কাট করে দিয়েছি স্নানের সময়, ওইটার জন্য এসছে কি না আমি বলতে পারছি না। তো তোমরা কমেন্টে জানিও। রান্নাগুলো খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। তো আর আমরাও খাওয়া দাওয়া করেছি, সেটার আর ব্লগ ভিডিও বানাইনি, কারণ সকাল থেকে এসেছি, ফোনটা চার্জ দেওয়া ছিল না, তারপরে ফোনটা চার্জ দিয়েছি, ওই জন্য আমাদের খাওয়াগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো
যা নিয়ম আছে সব কিছুই করে দিল। লাস্টে কিন্তু একটু গীতা বা বই পেন্সিল ওকে থালাতে করে দেওয়া হয়েছিল, তো সেটা দেখেও একটু কাঁদছিল। নিয়ম করা হয়ে গেল, পায়েস ভাত ভাজাভুজি সব একটুখানি ঠেকিয়ে দিল, কারণ ওইগুলো আর খেতে পারবে না। আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আজকে যেহেতু একটা বিশেষ দিন, অন্নপ্রাশনের দিন এসেছি, আর আজকে একটা রামনবমী। আর এটা সিউড়ি মেন বাজার, তো এখানে মা অন্নপূর্ণা একটা মন্দির আছে, তার রামনবমী। তো এটা দুর্গাপুজোর মতন একদম এই এই জায়গাটা লাগছে সুন্দর, কিন্তু লাইট দিয়ে সাজিয়েছে। আর এই মন্দিরটা অনেকটা ভিড় ছিল রোডের ধারে। ঠাকুরটা ঠিক তোমাদেরকে দর্শন করাতে পারলাম না, আর যেহেতু এই লাইনে বাসও চলছিল। এখন মনে হচ্ছে যেমন দুর্গাপুজোর রাত, মানে একদম মনে হচ্ছে অষ্টমী বা নবমী। এখানে রাম শ্রীরাম ছিল, রাম মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে, আর চারিদিকটা এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, সত্যিই মনে হচ্ছে যেমন দুর্গাপুরের নবমীর রাত। আর সেই পরিমাণে ভিড়ও ছিল, বেশ কিন্তু ভালো লাগছে। আর এই ঢাকের আওয়াজে তো একদম, ঢাকের আওয়াজের তো কোনো কথা হবে না। মিউজিকের মধ্যে সবথেকে কিন্তু আমার বেশ লাগে ঢাকের আওয়াজ। ঢাকের আওয়াজ শুনলেই কেমন একটা অনুভূতি হয়, তাই না বন্ধু? আর এইদিকে ছাতা ছাতা দিয়ে যে প্যান্ডেলগুলো করেছিল, বেশ এখনই উঠেছে। ফেসবুকেও আমি কালকে দেখছিলাম যে সিউড়ির এইটা বেশ মানে বেশ ভালো একটি লাইটে, সেটাই ফেসবুকে দেখে এখানে এলাম। সামনেই যেহেতু বুঞ্জির বাড়িটাও মেন মার্কেটের সামনে বাজার বাড়িটা, তো টোটো করে এখানে যেগুলো মন্দিরগুলো আছে সেগুলো দেখে নেবো। আর লাইটগুলো খুব সুন্দর লাগছিল, তো যতটুকু পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এখানে একটা হনুমান মন্দির ছিল, তারপরে মুঞ্জির বাড়ির কাছেও ওইখানেও একটা দুর্গা প্রতিমা হয়েছে, বাসন্তী পুজো, ওইটা ভিডিও করতে পারিনি। তো আর এই মন্দিরটা দেখলাম, লাইটগুলো বিশেষ করে বেশি ভালো লাগছে দেখতে, আর এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেলাম। আর এখানে দাঁড়াবারও জায়গাও ছিল না, তারপরে প্রসাদও দিচ্ছিল, আমরা কিন্তু প্রসাদ নিলাম না, যেহেতু অনেকটা ভিড় ছিল। টোটো, দু চাকা, বাস সব কিন্তু এই রাস্তা দিয়ে পেরেছিল। তো চলো, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের দিনটা বেশ সুন্দরভাবে কাটলো, বেশ ভালো কাটলো। এই লাইটটা, এই ছাতা ছাতা লাইটটা, এই লাইটটাই বিশেষ করে বেশি ভালো লাগছিল দেখতে, এই ছাতার প্যান্ডেল। তো লাইটের কাজগুলো বেশ কিন্তু ভালো লাগছে। চলো, এই ঠাকুরটা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল, লাইটটাও বেশ ভালো লাগছিল। তো আমরা অনেকগুলো এসছি, একটা টোটো করেছি। তারপরে আজ তো রামনবমী, তো রাস্তা দিয়ে প্রচুর রেলি বার হলো। আর গ্রামের দিক থেকে দেখলাম টাউন বাজারে কিন্তু একটু বেশ ভালো জাঁকজমক করে রেলি বার হয়েছে। আর এই রেলিগুলো দেখতেও বেশ ভালো লাগছিল, সবাই আবির খেলছিল সুন্দর। কিন্তু আজকে রামনবমীর দিনটা সবাই পালন করলো, আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইখানে দেখো সবাই কত সুন্দর আবির খেলছে। তো রেলি বার হয়েছিল, অনেক বড় কিন্তু রেলিটা ছিল। আর এখানে ঢাক ঢোল বাজনা ডিজে কোনোর কমই নেই, তো বেশ কিন্তু ভালো লাগছে। আর এখানে এটা হলো মৌমাছি ক্লাব সিউড়ি, যারা এখানে লোকাল থাকো তারা কিন্তু জেনে থাকবে। এখানের একটা কালী মন্দির আছে, কালী মন্দিরটা খুবই সুন্দর। এর আগে আমি যখন আরেকবার এসেছিলাম তখন তোমাদের জন্য ভিডিও করে নিয়ে গেছিলাম। এত সুন্দর মায়ের মূর্তি আর এত সুন্দর মন্দির দেখে একদম আমি মুগ্ধ, তোমাদের সাথেও আগের ভিডিওতে শেয়ার করেছি। তাই আজকের ভিডিওটা আমি যতটুকু পারলাম শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভিডিওটা যেহেতু দুদিন পর আপলোড হলো, তো যদি পাবলিশ হয়ে যায় তো খুবই ভালো কথা, তাহলে আমি ডেলিকার ব্লগ ডেলি দিতে পারবো। টাটা বন্ধু, শুভ রামনবমী।